ডিসকভারি চ্যানেলে অনুষ্ঠিত হওয়া এই বিখ্যাত অনুষ্ঠানটির নাম ম্যান ভার্সেস ওয়াইল্ড। সঞ্চালক বিয়ার গ্রিলস। এই অনুষ্ঠানে দেখানো হয় কিভাবে বিভিন্ন ক্ষতিকারক প্রাণী, উদ্ভিদ এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। তোমরা জানো কি, প্রতিকূল পরিবেশে খাদ্যের অভাবে এই মানুষটি বিভিন্ন বিষাক্ত প্রাণী যেমন মাকড়সা, সাপ খেয়েছেন বা পানীয় জলের অভাবে নিজের মূত্রও পান করেছেন। হ্যাঁ, বেঁচে থাকার তাগিদে এমন অনেক কিছুই করেছেন তিনি। আজ আমরা গিনিপিগের উপর দ্বিসংকর জননের পরীক্ষা তো জানব, কিন্তু তার আগে জানিয়ে রাখি হঠাৎ আমি কেন বিয়ার গ্রিলসের প্রসঙ্গ তুললাম। আসলে গিনিপিগেরও রয়েছে এরকম অদ্ভুত এক খাদ্যাভ্যাস। এরা নিজেদের মল নিজেরাই খাদ্য হিসেবে গ্রহণ করে। অনেকটা ঠিক বিয়ার গ্রিলসের মূত্রপানের মতো ঘটনা, তাই না? তবে গ্রিলস এই কাজটি করেছিলেন নিতান্তই বাধ্য হয়ে। কিন্তু গিনিপিগ নিজের পুষ্টি সম্পন্ন করতে এই কাজটি করে। আসলে এদের খাদ্য পরিপাক সম্পূর্ণ করতে খাদ্যবস্তুকে দুবার পরিপাক নালী অতিক্রম করতে হয়। যেহেতু এরা নিজেদের মল নিজেরাই খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এদের কপ্রোফ্যাগাস প্রাণী বলা হয়। এবার তাহলে দেখে নেওয়া যাক এই প্রাণীটির উপর হওয়া দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রসের পরীক্ষাটি। দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস কাকে বলে তা তো তোমরা জানো, তাও চলো আরেকবার মনে করিয়ে দিই। একই প্রজাতিভুক্ত দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়নকে দ্বিসংকর জনন বলে। দ্বিসংকর জননের পরীক্ষায় জনিত্রী জীব হিসেবে একটি বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত পুরুষ গিনিপিগ এবং একটি বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত স্ত্রী গিনিপিগকে নেওয়া হলো। বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগটির জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল বি লোমের কালো রং এবং ক্যাপিটাল আর অমসৃণ লোমকে বোঝায়। অন্যদিকে বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগটির জিনোটাইপ স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। স্মল বি গিনিপিগের লোমের সাদা রং এবং স্মল আর মসৃণ লোমকে ডিনোট করে। এবার এই কালো অমসৃণ লোমযুক্ত পুরুষ গিনিপিগটির সঙ্গে সাদা মসৃণ লোমযুক্ত স্ত্রী গিনিপিগটির সংকরায়ন বা যৌনজনন ঘটানো হলো। তাহলে কালো অমসৃণ লোমযুক্ত পুরুষ গিনিপিগটির থেকে যে গ্যামেট পাওয়া যাবে তাতে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিল থাকবে, আর সাদা মসৃণ লোমযুক্ত স্ত্রী গিনিপিগটির থেকে যে গ্যামেট পাওয়া যাবে তা স্মল বি স্মল আর অ্যালিল যুক্ত হবে। এবার এই দুই গ্যামেটের মিলনে সৃষ্টি হলো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিল যুক্ত গিনিপিগ। একে আমরা প্রথম অপত্যজনু বা F1 জনু বলবো। এই গিনিপিগটিও কিন্তু কালো অমসৃণ লোমযুক্ত। তবে জিনোটাইপটা একটু লক্ষ্য করো, একটা ক্যাপিটাল বি আর একটা স্মল বি, আবার একটা ক্যাপিটাল আর আর একটা স্মল আর। মানে গিনিপিগটি হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি সংকর জীব। এবার একটু মনে করে দেখো তো, প্রকটতার সূত্র থেকে আমরা জেনেছিলাম যে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনু বা F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে। এখানে আমরা দেখলাম যে প্রথম অপত্যজনু বা F1 জনুতে গিনিপিগের লোমের কালো বর্ণ এবং অমসৃণ প্রকৃতির বহিঃপ্রকাশ ঘটল। তাহলে আমরা বলতেই পারি গিনিপিগের কালো রঙের লোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্যাপিটাল বি অ্যালিলটি সাদা রঙের লোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী স্মল বি অ্যালিলের উপর প্রকট। আবার গিনিপিগের অমসৃণ লোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্যাপিটাল আর অ্যালিলটি লোমের মসৃণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী স্মল আর অ্যালিলের উপর প্রকট। সুতরাং স্মল বি এবং স্মল আর হলো প্রচ্ছন্ন। মেন্ডেল সাহেব প্রথম অপত্যজনু বা F1 জনুতে পাওয়া মটর গাছগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। কিন্তু গিনিপিগের ক্ষেত্রে মানে কোনো প্রাণীর ক্ষেত্রে তো আর স্বপরাগযোগ ঘটানো সম্ভব নয়। সেক্ষেত্রে F1 জনুর একটি পুরুষ
এবং একটি স্ত্রী গিনিপিগের মধ্যে সংকরায়ন বা যৌনজনন ঘটানো হলো। পুরুষ এবং স্ত্রী উভয় প্রকার গিনিপিগ থেকেই 4 ধরনের গ্যামেট পাওয়া গেল। যেমন ধরো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত, ক্যাপিটাল বি স্মল আর অ্যালিলযুক্ত, স্মল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত এবং স্মল বি স্মল আর অ্যালিলযুক্ত গ্যামেট। এবার একটি চেকার বোর্ড নেওয়া হলো এবং এই পুরুষ গিনিপিগটির থেকে পাওয়া পুংগ্যামেটগুলিকে রো বরাবর বা পাশাপাশি রাখা হলো, আর স্ত্রী গিনিপিগটি থেকে পাওয়া স্ত্রী গ্যামেটগুলিকে কলম বরাবর বা উপর নিচে রাখা হলো। এবার এই গ্যামেটগুলোর মিলন ঘটবে। প্রথমেই পুংগ্যামেট ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সঙ্গে স্ত্রী গ্যামেট ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর মিলনে তৈরি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ বিশিষ্ট গিনিপিগ, অর্থাৎ এই গিনিপিগটি কালো অমসৃণ লোমযুক্ত। এরপর ক্যাপিটাল বি স্মল আর অ্যালিলযুক্ত পুংগ্যামেট এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত স্ত্রী গ্যামেটের মিলনে তৈরি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গিনিপিগ। এই গিনিপিগটিও কালো এবং অমসৃণ লোমযুক্ত। এরপর মিলন ঘটল স্মল বি ক্যাপিটাল আর অ্যালিল বিশিষ্ট পুংগ্যামেট এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিল বিশিষ্ট স্ত্রী গ্যামেটের। এর ফলে যে গিনিপিগটি পাওয়া গেল তার জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। এই গিনিপিগটিও কালো এবং অমসৃণ লোমযুক্ত। এরপর স্মল বি স্মল আর অ্যালিলযুক্ত পুংগ্যামেটের সঙ্গে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গিনিপিগের সৃষ্টি হলো। এই গিনিপিগটিও কিন্তু কালো এবং অমসৃণ লোমযুক্ত। এবার পুংগ্যামেট ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সঙ্গে দ্বিতীয় স্ত্রী গ্যামেট ক্যাপিটাল বি স্মল আর এর মিলনে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গিনিপিগের সৃষ্টি হলো। এই গিনিপিগটির লোমের রং কালো এবং লোমগুলি অমসৃণ প্রকৃতির। তারপর পুংগ্যামেট ক্যাপিটাল বি স্মল আর এর সঙ্গে স্ত্রী গ্যামেট ক্যাপিটাল বি স্মল আর এর মিলনে তৈরি হলো ক্যাপিটাল বি স্মল আর অ্যালিল বিশিষ্ট গিনিপিগ। এই গিনিপিগটি কালো রঙের হলেও এর লোম কিন্তু মসৃণ প্রকৃতির। এরপর স্মল বি ক্যাপিটাল আর অ্যালিল বিশিষ্ট পুংগ্যামেটের সঙ্গে ক্যাপিটাল বি স্মল আর অ্যালিল বিশিষ্ট স্ত্রী গ্যামেটের মিলন ঘটল এবং এর ফলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ বিশিষ্ট গিনিপিগের সৃষ্টি হলো। এই গিনিপিগটি কিন্তু আবার কালো অমসৃণ লোম বিশিষ্ট। এবার পরবর্তী পুংগ্যামেট স্মল বি স্মল আর এবং স্ত্রী গ্যামেট ক্যাপিটাল বি স্মল আর এর মিলনে ক্যাপিটাল বি স্মল আর অ্যালিলযুক্ত গিনিপিগ পাওয়া গেল। এই গিনিপিগটির লোমের রং কালো কিন্তু প্রকৃতি মসৃণ। তারপর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত পুংগ্যামেটের সঙ্গে তৃতীয় স্ত্রী গ্যামেট স্মল বি ক্যাপিটাল আর এর মিলনের ফলে সৃষ্টি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত গিনিপিগের। এই গিনিপিগটিও কিন্তু কালো অমসৃণ লোমের অধিকারী। এরপর পুংগ্যামেট ক্যাপিটাল বি স্মল আর এবং স্ত্রী গ্যামেট স্মল বি ক্যাপিটাল আর এর মিলন ঘটল, ফলে সৃষ্টি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিল বিশিষ্ট গিনিপিগের, অর্থাৎ গিনিপিগটি কালো এবং অমসৃণ লোমযুক্ত হবে। এবার পুংগ্যামেট স্মল বি ক্যাপিটাল আর এর সঙ্গে স্ত্রী গ্যামেট স্মল বি ক্যাপিটাল আর এর মিলনের ফলে সৃষ্টি হলো স্মল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত গিনিপিগ। এই গিনিপিগটি কিন্তু সাদা এবং অমসৃণ লোমযুক্ত হবে। তারপর মিলন হলো পুংগ্যামেট স্মল বি স্মল আর এবং স্ত্রী গ্যামেট স্মল বি ক্যাপিটাল আর এর। উৎপন্ন হলো স্মল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিল বিশিষ্ট অপত্য গিনিপিগ। মানে এই গিনিপিগটিও সাদা রঙের এবং অমসৃণ লোমযুক্ত। এবার পুংগ্যামেট
ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এর সঙ্গে মিলন ঘটল চতুর্থ স্ত্রীগ্যামেট স্মল বি স্মল আর এর এবং সৃষ্টি হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গিনিপিগের। সুতরাং গিনিপিগটি হবে কালো এবং অমসৃণ লোমযুক্ত। তারপর ক্যাপিটাল বি স্মল আর অ্যালিল বিশিষ্ট পুংগ্যামেটের সঙ্গে বি স্মল আর অ্যালিলযুক্ত স্ত্রীগ্যামেটের মিলন ঘটল। এর ফলে উৎপন্ন অপত্যটি হলো ক্যাপিটাল বি স্মল আর অ্যালিল বিশিষ্ট। মানে গিনিপিগটি কালো কিন্তু মসৃণ লোমযুক্ত। নেক্সট স্মল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত পুংগ্যামেট এবং বি স্মল আর অ্যালিলযুক্ত স্ত্রীগ্যামেটের মিলনের ফলে সৃষ্টি হলো বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত গিনিপিগ। এই গিনিপিগটি সাদা রঙের এবং অমসৃণ লোমযুক্ত। সবশেষে বি স্মল আর অ্যালিল বিশিষ্ট পুংগ্যামেট এবং বি স্মল আর অ্যালিল বিশিষ্ট স্ত্রীগ্যামেটের মিলনে উৎপন্ন হলো বি স্মল আর অ্যালিলযুক্ত অপত্য, অর্থাৎ গিনিপিগটি সাদা ও মসৃণ লোমযুক্ত। এবার দেখো চেকার বোর্ডে F2 জনুর 16টি গিনিপিগ যে আমরা পেলাম তার মধ্যে 9টি কালো ও অমসৃণ লোমযুক্ত, 3টি কালো এবং মসৃণ লোমযুক্ত, 3টি গিনিপিগ আবার সাদা এবং অমসৃণ লোমযুক্ত, আবার একটি গিনিপিগ সাদা মসৃণ লোমযুক্ত। এর থেকে আমরা বলতেই পারি F2 জনুতে পাওয়া গিনিপিগগুলির ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। এবার একটা বিষয় লক্ষ্য করো, এই যে F2 জনুতে 9টি কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ পাওয়া গেল, তাদের প্রত্যেকের জিনোটাইপ কিন্তু এক নয়। আবার এই যে 3টি কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগ পাওয়া গেল, তাদেরও সবার জিনোটাইপ এক নয়। এবং এই যে 3টে সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগ রয়েছে, তারাও কিন্তু আলাদা আলাদা জিনোটাইপ বিশিষ্ট। দেখো এই যে 9টা কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ আমরা পেলাম, তার মধ্যে একটি গিনিপিগ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত, দুটো গিনিপিগ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত, দুটো গিনিপিগ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত এবং 4টে গিনিপিগ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর অ্যালিলযুক্ত। আবার 3টে কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে একটা গিনিপিগ ক্যাপিটাল বি স্মল আর অ্যালিলযুক্ত, দুটো গিনিপিগ ক্যাপিটাল বি স্মল আর অ্যালিলযুক্ত, 3টে সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে একটা গিনিপিগ স্মল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত, দুটো গিনিপিগ স্মল বি ক্যাপিটাল আর অ্যালিলযুক্ত। একটি সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো বি স্মল আর। সুতরাং দ্বিসংকর জননের F2 জনুতে পাওয়া 9:3:3:1 ফিনোটাইপিক অনুপাত যুক্ত গিনিপিগগুলির জিনোটাইপিক অনুপাত হলো 1:2:4:1:2:1:2:1। এবার একটু চেকার বোর্ডটা লক্ষ্য করো। দেখো এই চেকার বোর্ডে F2 জনুতে কালো মসৃণ এবং সাদা অমসৃণ লোমযুক্ত কিছু গিনিপিগ পাওয়া গেছে, কিন্তু জনিত্রী জীব হিসেবে তো এরকম গিনিপিগ ব্যবহার করা হয়নি। জনিত্রী জীব হিসেবে তো কালো অমসৃণ লোমযুক্ত এবং সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ ব্যবহার করা হয়েছিল। তাহলে এরকম ক্যারেক্টারের গিনিপিগ এলো কিভাবে? আসলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এবং স্মল আর এই অ্যালিলগুলি মেন্ডেল প্রদত্ত স্বাধীন বিন্যাসের সূত্রকে অনুসরণ করলো বলেই কিন্তু আমরা F2 জনুতে এই দুটো নতুন ক্যারেক্টার দেখতে পেলাম। এই অ্যালিলগুলি F1 জনুর গ্যামেট গঠনকালে সম্ভাব্য সকল রকম সমন্বয়ে বিন্যস্ত হলো। সে কারণেই দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে কালো অমসৃণ লোমযুক্ত এবং সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগের পাশাপাশি কালো মসৃণ
এবং সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগ পাওয়া গেল। অর্থাৎ এই পরীক্ষাটিও মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রকে অনুসরণ করে।